তাদের এই মিথ্যে রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন। তিনি বড়ই হিকমতওয়ালা, সর্বজ্ঞ। সূরা আল আনআম আয়াত 139। যেভাবে উল্লিখিত পশুগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, যেমন বাহিরা, সাইবা ইত্যাদি, এবং এছাড়া আরও বর্ণনা করা হয়েছে। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 89 থেকে 90 পৃষ্ঠা। তাই ইবনে ইসহাকের উল্লিখিত ব্যাখ্যার কিছু বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাইদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে এ পশুগুলো মুশরিকদের তাগুত মূর্তিসমূহের জন্য ছিল। বুখারী ও মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু উমর ইবনে আমির ইবনে লুহাই আল-খুজাঈ ইয়াজুল্লু কাসাবাহু আল আমআআহু ফিন-নার। আমি আমর বিন লুহাইকে জাহান্নামের মধ্যে তার নারী ভরি টানতে দেখেছি, কেননা আমর বিন লুহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে পরিবর্তন আনান এবং মূর্তির নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার ব্যবস্থা করেছিলেন। আরববাসীগণ মূর্তিকে কেন্দ্র করে এত সব কিছু করত এ বিশ্বাসে যে আল্লাহর নৈকট্য লাভে তারা তাদেরকে সাহায্য করবে। যেমনটি কুরআনে কারীমে বলা হয়েছে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকগণ বলতো, আমরা তাদের ইবাদত একমাত্র এই উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। সূরা আয-যুমার আয়াত 3। আর ইরশাদ হয়েছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছুর যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে। আর তারা বলে, ওগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। আরবের মুশরিকগণ আজলাম অর্থাৎ কথন সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীরও ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুন এর বহুবচন এবং জালাম ওই তীরকে বলা হয় যার উপর পালক লাগানো হতো না। ভবিষ্যৎ কথন সম্পর্কিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরগুলো ছিল 3 প্রকারের। প্রথম, এই শ্রেণীভুক্ত তীরগুলো আবার 3 ধরনের তীর থাকত। এগুলোর গায়ে নাম, হ্যাঁ কিংবা লা অথবা গুফল ব্যর্থ লেখা থাকত। এই শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়ে শাদী এবং অনুরূপ অন্য কোনো কার্য উপলক্ষে ব্যবহৃত হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো। কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীর গোত্রে হ্যাঁ লেখা থাকলে পরিকল্পিত কাজ আরম্ভ করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বের হলে পরিকল্পিত কাজটি 1 বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার এ কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্ধারক বের করা হতো। আর যদি ব্যর্থ লিখিত তীর বের হতো তবে আবার একইভাবে বাছাই করা হতো যতক্ষণ না হ্যাঁ বা না লিখিত তীর বের হতো। দ্বিতীয়, এই শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকতো পানি, আবার কোনোটির গায়ে লেখা থাকতো দিয়াত, কোনোটির গায়ে লেখা থাকতো জ্ঞান। তৃতীয়, এই শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনোটির গায়ে লেখা থাকতো তোমাদের অন্তর্ভুক্ত, কোনোটির গায়ে লেখা থাকতো তোমাদের ছাড়া, হয়তোবা কোনোটির গায়ে লেখা থাকতো মুলসাক, যার অর্থ হচ্ছে মিলিত। উল্লিখিত তীরগুলোর ব্যবহার ছিল এরূপ।
তার বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো, তখন তাকে 100 উটসহ হুবাল নামক মূর্তির নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলো তীরধারী সেবায়েত ঋষির নিকট সমর্পণ করা হতো। তিনি সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিয়ে দিয়ে ঘুরাতে থাকতেন। তারপর তার মধ্য থেকে একটি তীর বের করে আনা হতো। তীর গাত্রে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বের হতো, তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেওয়া হতো। অপরপক্ষে যদি তোমাদের বাইরের লিখিত চিত্রটি বের হতো, তখন তাকে হালিফ হিসেবে স্থান দেওয়া হতো। কিন্তু যদি মুনসাক লিখিত তীরটি বের হতো, তাহলে তাকে তার নিজস্ব স্থানে রাখা হতো। সেই গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসেবে স্থান দেওয়া হতো না। মুহাজারাতে হুজলি প্রথম খণ্ড 56 পৃষ্ঠা, ইবনে হিশাম প্রথম খণ্ড 102 থেকে 103 পৃষ্ঠা। তারা এটির দ্বারা ভাগ্যের ভালো মন্দ যাচাই করত। মূলত এটা এক প্রকার জুয়া খেলা। এর ধরন হল, তারা এর মাধ্যমে উটের গোশতের কার ভাগে পড়বে তা নির্ধারণের জন্য তীর ঘোরাত। এ উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবাই করে 28 অথবা 10 ভাগে ভাগ করত। অতঃপর এ ব্যাপারে তীর ঘোরাত, যার মধ্যে রাবেহ ও আল গুফল নামের তীর থাকত। যার ক্ষেত্রে রাবেহ তীর বের হতো, সে উটের গোশতের অংশ পেত, আর যার ক্ষেত্রে আল গুফল তীর বের হতো, সে ব্যর্থ ও হতাশ হতো এবং ওই উটের মূল্য পরিমাণ জরিমানা পরিশোধ করতে হতো। আরবের মুশরিকগণ তথাকথিত ভবিষ্যদ্বক্তা, জাদুকর এবং জ্যোতিষশাস্ত্রবিদদের ভবিষ্যৎবাণী, কলা কৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করত। যিনি আগামীতে অনুষ্ঠিতব্য ঘটনাবলীর ভবিষ্যৎবাণী করতেন এবং গোপন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়াদি অবগত আছেন বলে দাবি করতেন, তাকে বলা হতো কাহিন। কোনো কোনো কাহিন এরূপ দাবিও করতেন যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদটি সংগ্রহ ও পরিবেশন করতে থাকে। কোনো কোনো কাহিন আবার এরূপ দাবিও করতেন যে অদৃশ্যের খবরাখবর নেয়ার মতো যথেষ্ট বিদ্যাবুদ্ধি তার রয়েছে এবং তিনি তা নিয়েও থাকেন। তৎকালীন সমাজে আরও এক ধরনের লোক ছিলেন, যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান জানিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন। এরা আরাফ নামে অভিহিত ছিলেন। তাদের দাবি ছিল, কোনো লোক যখন কোনো কিছু সম্পর্কে অবগত হওয়ার জন্য তার নিকট আগমন করেন, তখন তার অবস্থা কিছু কিছু পূর্ব লক্ষণ এবং আনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তি গোষ্ঠীর খোঁজ খবর তিনি দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, অপহৃত সম্পদ, অপহরণের স্থান ও সময়ে হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজ খবর। জ্যোতিষশাস্ত্রবিদ আকাশ মণ্ডলে তারকারাজির গতিবিধি, উদয়াস্ত, আগমন প্রত্যাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা ঘটতে পারে এমন ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস ইঙ্গিত প্রদান হচ্ছে জ্যোতিষিগণের কাজ। মিরআতুল মাফাতিশ, শারাহ মিশকাতুল মাসাবিহ, লখনৌ মুদ্রিত, 3য় খণ্ড, 2 থেকে 3 পৃষ্ঠা। সহিহ মুসলিম শরীফ নববী শারাহ সহ ইমাম পর্ব, বাবু বয়ানে কুফরি মান কালা মুতবেনা বিন নাওয়াই,
প্রথম খণ্ড 95 পৃষ্ঠা। জ্যোতিষগণের চিন্তা চেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায়, সেখানেও তেমনটাই ছিল। কিন্তু বিশেষ তফাৎ ছিল তারকারাজির অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টি বাদলের পূর্বাভাস দেওয়া হলে তারা বিশ্বাস করতেন যে এ তারকাই তাদের বৃষ্টি বর্ষণ করেছে। তাদের মঙ্গলামঙ্গলের মূলে রয়েছে এ তারকারা। এভাবে তারা জঘন্য শিরক করে বসতেন। সহিহ মুসলিম শরীফ নববী শারাহ সহ ঈমান পর্ব বাবু বায়ানে কুফরি মান খালা মুতিবনা বিন্নাওয়ী, প্রথম খণ্ড 95 পৃষ্ঠা। তিয়ারা আরবের মুশরিকগণ কোনো কাজকর্ম আরম্ভ করা পূর্বে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই করে নেওয়ার জন্য কতিপয় মন গড়া রেওয়াজের প্রচলন করে নিয়েছিলেন। এরূপ যাচাইয়ের এ প্রথাকে বলা হতো তিয়ারা। এতে তাদের স্বকীয় ধারণা যে সকল কাজকর্ম করা হতো তা হচ্ছে, যখন তারা কোনো কাজ করার ইচ্ছে করতেন তখন তা আরম্ভ করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেওয়া হতো কিংবা হরিণকে তাড়া করা হতো। পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিক দিয়ে পলায়ন করত তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দিতেন। কিন্তু বাম দিক দিয়ে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ মনে করে কাজ করা থেকে বিরত থাকত। অনুরূপভাবে কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আঁচড় কাটতে দেখা যেত তাহলে সেটাকে অমঙ্গলের পূর্ব লক্ষণ মনে করা হতো। অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের পায়ের গোড়ালির উপরের হাড় ঝুলিয়ে রাখা হতো। সপ্তাহের কোন কোন দিন অশুভ, কোন কোন মাস অশুভ, কোন কোন চতুষ্পদ জন্তু অশুভ, কোন কোন মহিলার দর্শন অশুভ, দিন রাত্রির কোন কোন সময় অশুভ, কোন কোন বাড়িঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির পায়দারা বলে মনে করা হতো। অধিকন্তু মানবতা পেঁচায় পাওয়ার ব্যাপারটিও তারা বিশ্বাস করতেন। তাদের বিশ্বাস ছিল যে কোনো লোককে কেউ হত্যা করলে যতক্ষণ তার প্রতিশোধ গ্রহণ না করা হয় ততক্ষণ সে আত্মার শান্তি লাভ হয় না। সে আত্মা পেঁচায় পরিণত হয়ে জনশূন্য প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে। সহিহুল বুখারী 2য় খণ্ড 857 পৃষ্ঠা ব্যাখ্যা সহ। এবং পিপাসা পিপাসা অথবা আমাকে পান করাও, আমাকে পান করাও বলে আওয়াজ করতে থাকে। যখন সেই হত্যা প্রতিশোধ গ্রহণ করা হয় তখন সে শান্ত হয়। দিন ইব্রাহিমীতে কুরাইশগণের বিদাত সংযোজন। দিন ইব্রাহিমীতে কুরাইশদের সংযোজিত এবং অনুষ্ঠিত বিদাত সমূহই ছিল জাহিরিয়াত আমলের আরববাসীগণের ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল রূপ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ধর্মের কোনো কোনো আচার অনুষ্ঠানের কিছু কিছু অংশ তখনও অবশিষ্ট ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণরূপে ছেড়ে দেননি। ফলে বাইতুল্লাহর প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং তাওয়াফ করতেন, উমরাহ এবং হজ পালন করতেন, আরাফা এবং মুজদালিফায় অবস্থান করতেন এবং হাদির পশু কোরবানি করতেন।
সনাতন ইসলামের কিছু কিছু রীতিনীতি এবং আচার অনুষ্ঠানাদি পালন করলেও প্রকৃতপক্ষে ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি শিরক বিদআতের সমাবেশ ঘটিয়েছিলেন যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল। আরববাসীগণ আরও যেসব বিদআতের প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। 1. কুরাইশরা দাবি করতেন যে তারা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধর এবং তারাই হচ্ছেন হারাম শরীফের সংরক্ষক ও অভিভাবক এবং মক্কার প্রকৃত অধিবাসী। কোনো ব্যক্তি তাদের সমকক্ষ নয় এবং কারো প্রাপ্য তাদের প্রাপ্যের সমান নয়। এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হুমস, বীর ও শক্তিশালী আখ্যায়িত করতেন। কাজেই তারা এটা মনে করতেন যে হারাম সীমানার বাইরে অগ্রসর হওয়া তাদের উচিত নয়। তাই হজ মৌসুমে তারা আরাফাতে যেতেন না এবং সেখান থেকে তারা তাওয়াফে ইফাজাও করতেন না। তারা মুজদালিফায় অবস্থান করতেন এবং সেখান থেকে তাওয়াফে ইফাজা করে নিতেন। তাদের সে বিদআত সংশোধনের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, তারপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে। আল বাকারা আয়াত 199। ইবনে হিশাম প্রথম খণ্ড 199 পৃষ্ঠা। সহিহুল বুখারী প্রথম খণ্ড 226 পৃষ্ঠা। 2. এদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল। তারা বলতেন যে হুমসদের কুরাইশদের জন্য ইহরামের অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লোম নির্মিত গৃহে অর্থাৎ কম্বলের শিবিরে প্রবেশ করবে। এটাও ঠিক নয় যে ছায়া অবস্থানের প্রয়োজন হলে চামড়ায় তৈরি শিবির ব্যতীত অন্য কোথাও অন্য কোনো কিছুর ছায়ায় আশ্রয় নেবে। ইবনে হিশাম প্রথম খণ্ড 202 পৃষ্ঠা। 3. তাদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল যে তারা বলতেন যে হারামের বাহির থেকে আগত হজ উমরাকারীগণ হারামের বাহির হতে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। ইবনে হিশাম প্রথম খণ্ড 202 পৃষ্ঠা। 4. আরও একটি বিদআতের কথা জানা যায় এবং তা হচ্ছে তারা হারামের বাইরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিলেন যে হারামের মধ্যে প্রবেশ করার পর হুমস হতে সংগৃহীত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে। এ প্রেক্ষিতে হুমসের অধিবাসীরা লোকের হিসাব করে নিত এবং পুরুষেরা পুরুষদের এবং মহিলারা মহিলাদেরকে কাপড় প্রদান করত যা পরিধান করে তারা তাওয়াফ করত। আর বস্ত্র সংগৃহীত করা সম্ভব না হলে পুরুষেরা উলঙ্গ অবস্থাতে তাওয়াফ করত এবং মহিলারা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট রকমের খোলা জামা পরিধান করতেন এবং ওই অবস্থাতেই তাওয়াফ করতেন। তাওয়াফকালে তারা কবিতার এ চরণ আবৃত্তি করতেন, اليوم يبدو بعضه أو كله وما بدأ منه فلا أحله। অদ্য কিছু অথবা সম্পূর্ণ লজ্জাস্থান উলঙ্গ হয়ে যাবে, কিন্তু যা খুলে যায় আমি তা দেখা বৈধ বলে সাব্যস্ত করি না। এ সমস্ত অশ্লীলতা থেকে পরহেজ করে চলার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো।
সূরা আল আরাফ আয়াত 31। অপরদিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে হারামের বাহির থেকে আনা পোশাক তাওয়াফ করে নিত, তাহলে তাওয়াফের পর এই পোশাক তাকে ফেলে দিতে হতো। এর ফলে তারা না নিজে উপকৃত হতেন না অন্য কেউ। ইবনে হিশাম প্রথম খণ্ড 203 পৃষ্ঠা এবং সহিহুল বুখারী শরীফ প্রথম খণ্ড 226 পৃষ্ঠা। 5 বিদআতের আরও একটি ব্যাপার ছিল। ইহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন না। ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন দিকে একটা বড় ছিদ্র করে নিয়ে সেই ছিদ্র পথে আসা যাওয়া করতেন। অবোধ এবং আহাম্মকের মতোই এ কাজকে তারা পুণ্যময় কাজ বলে মনে করতেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে সেই তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আল বাকারা আয়াত 189। উপরিলিখিত আলোচনার সূত্রে আমাদের মানসিক দৃষ্টিপটে দিনের যে চিত্রটি চিত্রিত হল, সেটাই ছিল সাধারণ আরববাসীগণের দিনের স্বরূপ। মূর্তি পূজা, শিরক, বিদআত, কল্পনা, কুসংস্কার, অশ্লীলতা ইত্যাদির আবরণে চাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ও সনাতন ইসলাম। এছাড়া আরবীয় উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, প্রাচীনতম পারসিক যাজকতাবাদ এবং সাবাই ধর্ম স্থান দখলের সুযোগ সক্রিয় ছিল। তাই সেসবের সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা হলো। ইহুদি মতবাদ। আরব উপদ্বীপে ইহুদিদের কমপক্ষে 2টি যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবিল এবং আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিগণকে দেশ ত্যাগ করতে হয়েছিল। বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড় বখত নসরের খ্রিস্টপূর্ব 557 অব্দ হতে ইহুদি বসতি ধ্বংস ও উজার, তাদের উপাসনাগারের ক্ষতি সাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হিজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে। কালবে জাজিরাতুল আরব 251 পৃষ্ঠা। দ্বিতীয় পর্যায় আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রুমিগণ 70 খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রুমিগণ বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারের ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে এবং ইয়াসরিব, খায়বার এবং তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেই সকল স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং কেল্লা ও ঘর নির্মাণ করেন। উল্লিখিত দেশ ত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীগণের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায়। এ আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে।
ইসলামের প্রাথমিক যুগ দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য গোত্র ইহুদি গোত্রগুলোর ছিল যথাক্রমে খায়বার, নজির, মুস্তারাক, কুরাইজা এবং কাইনুকা। বিখ্যাত সামহুদি ওয়াফাউল ওয়াফা গ্রন্থে 116 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা 20-এরও কিছু বেশি ছিল। কালবে জাজিরাতুল আরব 241 পৃষ্ঠা। ইয়ামানে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে। এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিলেন তুব্বান আসাদ আবু কারাব। এ ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি ইহুদি মতবাদ গ্রহণ করেন এবং বনু কুরাইজাহর 2 জন ইহুদি বিদ্বানকে সঙ্গে নিয়ে ইয়ামান যান। এভাবে ইয়ামানে ইহুদি মতবাদ বিস্তার লাভ করে। আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জু নওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হন। শাসনভার গ্রহণ করার পর তিনি নাজরানবাসী খ্রিস্টানগণের উপর হামলা চালান এবং ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেন, যার ফলশ্রুতিতে জু নওয়াস গর্ত খনন করে সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করেন এবং যুবা, বৃদ্ধ, পুরুষ, মহিলা নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করেন। বলা হয়ে থাকে যে 20 থেকে 40 হাজার লোক নারকীয় ঘটনার শিকার হয়েছিলেন। এ নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল 523 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কোরআন মাজিদের সূরা বুরুজে এ ঘটনার উল্লেখ রয়েছে। ইবনে হিশাম প্রথম খণ্ড 20 থেকে 22 পৃষ্ঠা, 27, 31, 35 থেকে 36 পৃষ্ঠা। অধিকন্তু তাফসীর গ্রন্থে সূরা বুরুজের তাফসীর দ্রষ্টব্য।